হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার ছাতুর পরোটা রেসিপিটা শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো আমার সাথে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। ছাতুর পরোটার জন্য 1 কাপ ছাতু নিয়ে নিলাম। আমি 1 টিস্পুন জোয়ান দিচ্ছি আর হাফ টিস্পুন তিখা লাল দিয়ে দিচ্ছি। আর আমি 1 টিস্পুন ভাজা মশলা দেবো, ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 টিস্পুন আমচুর পাউডার দিয়ে নিয়েছি। 1/4 টিস্পুন হিং দিলাম আর 1 টিস্পুন চিনির ডাস্ট দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। 2 টেবিলস্পুন তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেব। এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে টাইট করে মেখে নেব। প্রথমেই 1 গাদা জল দিয়ে দেবে না, যেরকম দরকার সেই অনুযায়ী দেব। ছাতুটাকে এইভাবে একটা ডোয়ের মতো মেখে নিয়েছি। ওর গায়ে আমি আরও 1 চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি যাতে এটা ছেড়ে না যায়। এবারে এর থেকে আমি লেচির মতো কেটে গোল আকার দিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই ছাতুর পরোটাটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি ময়াম দিয়ে একটু নুন দিয়ে ময়দাটাকে আধ ঘন্টা আগেই মেখে রেখেছিলাম। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ময়দার লেচিটাকে বাটির আকারে গড়ে নিয়ে পুরটা ভরে দেবো ভেতরে। পুরটা আমি একটু বেশি করেই দিলাম, কেন কি তাহলে আর সবজির দরকার পড়ে না, এমনিই খেতে ভালো লাগে। এবার আমি এইভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি, দিয়ে একটা লেচির আকারে গড়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে একটু এটাকে স্প্রেড করে নিচ্ছি যাতে ভেতরের পুরটা ভালো মতন চারপাশে ছড়িয়ে যায়। দুটো লেচি আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। সামান্য আটার সাহায্যে এবার এটাকে আমি ভালো করে বেলে নেব হালকা হাতে। প্রথমে আমি পরোটাগুলোকে সেঁকে নেব। পরোটাগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিয়ে আমি তেলে ভেজে নেব। লো ফ্লেমে আমি খুন্তির সাহায্যে চেপে চেপে পরোটাটাকে ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। আমি ছাতুর পরোটা আচারের সাথে সার্ভ করে দিলাম। তোমরা কোনো উপোসের দিনে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই ছাতুর পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।